সালাম আলাইকুম। কেমন আছেন দেশবাসী? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাংলাদেশ জাতীয় নির্বাচনের ত্রয়োদশ সংশোধনীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করছেন নির্বাচন কমিশনার। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, অবশ্যই আমার মতো। বিষয়টা হলো যে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন যেটা আহ, বলা হয়েছিল, সেটা কিন্তু হয় নাই। সেটা হয় নাই। সেটা না হওয়াতে আমরা হতাশ হয়েছি সাধারণ নাগরিক হিসেবে। যখন বিগত সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করছে, তখন বলা হয়েছিল যে সুষ্ঠু নির্বাচন হয় নাই, নিরপেক্ষ নির্বাচন হয় নাই। নিরপেক্ষ নির্বাচন না হওয়াতে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন, এবং এই সরকার অবৈধ। এই সরকারের কোনো দেশ চালানোর কোনো অধিকার নাই। ভোট, সাধারণ জনগণের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। হাজারো প্রশ্ন, হাজারো উদ্দেশ্য, হাজারো অভিযোগ যে আমার ভোট কেড়ে নেওয়া হয়েছে, আমার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তো তাদের কাছে আমার প্রশ্ন আজকে যে নির্বাচন কমিশনার সাহেব যে নির্বাচনের তফসিল ঘোষণা করছেন, এখানে বৃহৎ দল আওয়ামী লীগের লোকজন, ভোটারের লোকজন আছে, যেখানে 18 কোটি জনগণের 4-5 কোটি লোকজন আওয়ামী লীগের, বিএনপি, জামাত, আলাদা বিভিন্ন দল, জাতীয় পার্টি, বিভিন্ন দল আছে। যত নিবন্ধিত দল আছে সবার সমর্থন আছে। বড় 3টা দলের মধ্যে এখন বিএনপি, আওয়ামী লীগ, কি বলে, জামাত, জাতীয় পার্টি, আর বিভিন্ন দল আছে যেগুলা। তো সবার অংশগ্রহণ যদি না হয়, এইটাও তো প্রশ্নবোধী নির্বাচন হবে। আপনারা এটাকে কিভাবে দেখেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল যে এটা আসলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হয়। আর যারা সবাই বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে, তো আজকে কিন্তু সেটা হয় নাই। আপনাদের কাছে